আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকতো এবং আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে 2008 সালে এই স্থানে টাকা লাগিয়ে রাখতেন, তাহলে আপনার ওই 1 লাখ টাকাটা 2021 সালে এসে এমন রিটার্ন দিত, শুনবেন, মাত্র 5,000 টাকা রিটার্ন দিত। 1,05,000 টাকা, 0.36% মাত্র CAGR, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, যেটা লামসাম্পের ক্ষেত্রে ক্যালকুলেট হয়। তার মানে যেখানে 15%, 20%, 30%, 40% অ্যানুয়াল গ্রোথ রেটের কথা বলা হয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে, সেখানে মাত্র 0.36% এই 13 বছরে। সেক্ষেত্রে আপনি একটা জাদুর বিষয় আজকে এখানে দেখবেন, আমি যেটা বলবো, এই সেম মিউচুয়াল ফান্ডের থেকেই 0.36% জায়গায় আপনি 10.1% রিটার্ন পেতে পারতেন যদি আপনি 2008 সালে, জাদুর বিষয়টা দেখুন, 2008 সালে আপনি যদি এই স্থানটাতে 1,000 টাকা করে এসআইপি শুরু করতেন 2008 সাল থেকে, প্রতি মাসে মাসে আপনি করে যাচ্ছেন এসআইপি এবং প্রতি মাসে মাসে আপনার 1,000 টাকা করে কেটে যাচ্ছে, তাহলে আপনার 2021 সাল নাগাদ এসে আপনার টাকাটা পরিণত হতো 1,56,000 টাকা আপনার জমানো টাকা, এবং সেটার রিটার্ন হতো টোটাল 3,23,000 টাকা, 10.1% যেটার রিটার্ন হতো। তাহলে কোথায় 0.36% আর কোথায় 10.1%, সেটা লামসাম্পের ক্ষেত্রে আর এটা এসআইপির ক্ষেত্রে। কেন এই ফারাকটা, কিভাবে এটা হলো, কেন এটা হচ্ছে, কিভাবে আমরা এটা বুঝবো এবং কিভাবে আমরা আগের দিকে বাড়বো এবং আমরা কিভাবে ইনভেস্ট করলে আমাদের জায়গাটা সঠিক থাকবে, কিভাবে আমরা সঠিক মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবো, আজকে এই পুরো ভিডিওর মাধ্যমে বুঝবো। আজকে এই ভিডিওতে আমি কিছু পয়েন্টের মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেবো যে আমরা কি করলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার থাকবে, আমরা বুঝতে পারবো যে আমাদের কখন ইনভেস্ট করা উচিত, কখন ইনভেস্ট করা উচিত নয়। তো চলুন একদম ফার্স্ট পয়েন্টে চলে যাই। একদম ফার্স্ট পয়েন্ট, স্লাইড নিয়ে আসি, একদম ফার্স্ট পয়েন্টে আমরা যাব, গেলে আমরা দেখতে পারবো আমরা যখনই বিগিনার হিসেবে বা আমরা যারা অনেক দিন থেকে মার্কেটে আছি, আমরা ট্রেডিং করছি, ইনভেস্টিং করছি, আমরা সুইং ট্রেডিং করছি, আমরা অপশানে আছি, বিভিন্ন কিছু করছি, কিন্তু কোনো সময় লাভের মুখ দেখি তার থেকে বেশি লস আমাদের হয়ে যায়। তো আমি প্রথমেই বলে দিই, আপনারা যারা আমাকে দেখছেন, তারা যে ভিডিওতে ঢুকেছেন, সেই ভিডিওতে আপনারা এইখান থেকে যে জিনিসটা আজকে জানতে পারবেন, সেই জিনিসটা যদি মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে নেন, তাহলে আপনাদের কোনোদিন রিটার্ন নিয়ে আর কোনোদিন প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, নতুনেরা কিভাবে ভালো ইনভেস্টার ও ট্রেডারের থেকেও বেশি লাভ করতে পারবে। যারা ভালো ইনভেস্টার, ভালো এক্সপার্ট, ভালো ট্রেডার, তাদের থেকেও কীভাবে নতুনেরা, এটা অবাক করা কথা আমি বলছি, কিন্তু এটা অবাক করা নয়। আপনি এতদিন ধরে ট্রেড করে আসছেন, ইনভেস্ট করে আসছেন, হয়তো বেশিরভাগ টাইমই লসের মুখ দেখছেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেই ভিডিও আজকে হতে চলেছে, এটা আপনার কাছে একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো জিনিসটা কি, আমরা যখনই নতুন হিসেবে আসি, তখনই আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব, কিভাবে কাজ করব, কিভাবে করলে আমার লাভটা বেশি হবে, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আসে না। সেগুলো যদি আমাদের পুরোপুরি বুঝতে হয়, তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে যেতে হবে। তো আমরা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে লাভ বলতে কি বুঝি? আমরা যখনই কোনো শেয়ারে, আমরা যখন নতুনরা শেয়ার মার্কেটে আসি, কোনো মিউচুয়াল ফান্ডে ঢুকছি, সেখানে আমরা লাভ বলতে কি বুঝি? যে আমরা কম দামে কিনবো, আমরা কম দামে কিনবো, বেশি দামে বেচবো। শেয়ারের ক্ষেত্রে এটা, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এটা, মানে আমরা যত কম দামে কিনতে পারবো তত ভালো, এবং যত বেশি দামে বেচতে পারবো তত আমাদের ভালো, তাহলে লাভের অংশটা আমাদের প্রচুর পরিমাণে বেশি থাকবে। শেয়ারের ক্ষেত্রে, ট্রেডিংয়ের ক্ষেত্রে, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে, অপশানের ক্ষেত্রে, ইনভেস্টের ক্ষেত্রে প্রতিটা জিনিসই, এই দুটো জিনিস কিন্তু প্রযোজ্য। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মার্কেট যখন ডাউন থাকবে তখন ইনভেস্ট করব, নাকি মার্কেট যখন আপে থাকবে তখন ইনভেস্ট করব, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসে। কিন্তু মার্কেট যখন আপে রয়েছে, আমরা বুঝতে পারি না যে কোন সময় ডাউনে যাবে, সেই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারি না, এবং আমাদের ইনভেস্টিংয়ের, আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিংয়ের বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করার সময়টাও হয়তো ভুল হয়ে যায়। এসআইপির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। তো আজকে যে বিষয়টা বলবো আমি পুরোপুরি মিউচুয়াল ফান্ডের এসআইপি নিয়ে, যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে বা যে কোনো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এসআইপি করলে কতটা ইম্পর্টেন্ট হতে পারে ঘটনাটা। তো সেক্ষেত্রে আমরা চলে যাব থার্ড পয়েন্টে। থার্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে যে অসুবিধা, সেই অসুবিধাগুলো কী। এই যে মার্কেটে আমরা আসছি, এই যে আমরা মিউচুয়াল ফান্ডে ঢুকছি, আমরা যে ইনভেস্টিং করছি, আমরা মিউচুয়াল ফান্ডেই লামসাম করব না এসআইপি করব, আমরা বুঝতে পারছি না। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আমাদের করণীয়টা কী, বা আমরা বিভিন্ন ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের করণীয়টা কী, আমাদের মাথার মধ্যে কোন কনফিউশনগুলো আসে। যে কনফিউশনগুলো আসে, অ্যাট ফার্স্ট আমাদের প্রথমেই আসে বাজার সম্বন্ধে আমাদের কোনো ধারণা থাকে না। তো সেক্ষেত্রে আমরা কোথায় ইনভেস্ট করব বুঝতে পারি না। সেকেন্ড, কখন কিনবো বুঝতে পারি না।
মানে সবাই বেশিরভাগ টাইমই কখন কিনবো, আমাদের যে একটা নির্দিষ্ট টাইম, সেই টাইমে আমাদের যে ঢুকতে হবে বাজারে, আমাদের যেই টাইমে বাজারে আমি ঢুকছি সেই টাইমে হয়তো সেন্সেক্স নিফটি প্রচুর পরিমাণে হাই রয়েছে, সেই সময় ঢুকলে পরে আমাদের কিন্তু লস হতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় আসে। তো থার্ড পয়েন্ট যেটা, কখন বেচবো তা আমরা বুঝতে পারি না। যখন দেখছি যে হঠাৎ করে আমি 10,000 টাকা লাগিয়ে দিয়েছি একটা জায়গায়, মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা লামসাম করে দিয়েছি, বা কোনো একটা শেয়ারে ইনভেস্ট করে দিয়েছি, বা কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে দিয়েছি, দেখছি হঠাৎ করে লস হয়ে গেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তাড়াহুড়ো করে শেয়ারটা বেচে দিই। কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক নয়। এই জিনিসটা মাথার মধ্যে সবার আসে যে আমরা যখনই নামছে তখনই সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য আমরা কিন্তু শেয়ারটাকে বেচে দিচ্ছি, যার জন্য এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর একবার লস হলে শেয়ার মার্কেটকে খারাপ ভাবা। মানে আপনি হয়তো শেয়ার মার্কেটে ঢুকেছেন, ঢুকে 2 দিন 3 দিন করছেন, একদিন লাভ করেছেন, 3 দিন 4 দিন লস করেছেন, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে, নিজের মনের মধ্যে হয়, বা প্রতিটা মানুষের মনের মধ্যে হয় যে আমি শেয়ার মার্কেটে আর থাকবো না, শেয়ার মার্কেটে একটা জুয়া, আমি শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাবো। মিউচুয়াল ফান্ডেও আমার লস হচ্ছে এই টাইমে, কেন লস হচ্ছে, কীভাবে লস হচ্ছে, আমি কিছু জানলাম না, শুনলাম না, শেয়ার মার্কেট থেকে বেরিয়ে গেলাম, শেয়ার মার্কেটটা জুয়ো। কিন্তু জুয়ো নয়, লং টার্মে খেললে কখনো এটা জুয়ো নয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। শেয়ার মার্কেট কিন্তু একটা জুয়োর জায়গা নয়। লাস্ট যে পয়েন্ট 5th, সেটা হচ্ছে এই পয়েন্টের মধ্যে লাস্ট 5th পয়েন্ট হচ্ছে শেয়ার মার্কেট শুধু এক্সপার্টদের জন্য। এই কথাটাও মাথার মধ্যে আমাদের আসে, শুধু এক্সপার্টদের জন্য নয়। তার জন্য আমাদের কাছে বহুত অপশান আছে, আমাদের কাছে অনেক অপশান আছে। সেই অপশানগুলোর মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড, রয়েছে ইটিএফ, রয়েছে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট বা গোল্ডে ইনভেস্ট, সমস্ত কিছু, বা বন্ডে ইনভেস্ট, সমস্ত কিছু রয়েছে। তো সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝবো মিউচুয়াল ফান্ডে কীভাবে টাকা রাখলে বা কীভাবে ইনভেস্ট করলে আমাদের টাকাটা বাড়তে পারে। তো তার জন্য আমরা আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে এসআইপি কি। আমার প্রতিটা ভিডিও যারা দেখেন, এই ভিডিও দিয়ে আমার 22-23টা ভিডিও হচ্ছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আগের যত সব ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি এসআইপি, শেয়ারের ইনভেস্ট, হচ্ছে সুইং ট্রেডিং নিয়েও কথা বলেছি। সেক্ষেত্রে এসআইপি হচ্ছে কি? এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বা কোনো কোম্পানিকে আপনি পারমিশন দেন এসআইপির ক্ষেত্রে যে আপনার টাকাটা, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখছেন সেই টাকাটা আপনি একটা এসআইপি করছেন, প্রতি মাসের 1 তারিখ, নাই 2 তারিখ, নাই 5 তারিখে আমার টাকাটা ওখান থেকে কেটে যাবে। তো এই হিসাবে আমরা ইনভেস্ট করি, এসআইপি করি। মিউচুয়াল ফান্ড কোম্পানিকে বা মিউচুয়াল ফান্ডের যে অ্যাপস আছে তাদেরকে আমরা পারমিশন দিই, আমাদের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 1000, 2000, 5000 করে কাটছে, সেটা শেয়ারে হোক, সেটা মিউচুয়াল ফান্ডে হোক, আমরা এসআইপি করে ফেলছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে এসআইপি মানেই হচ্ছে আমাদের একটা সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান, যেটা মাসে মাসে আমরা করি বা মাসে মাসে হয়। সেকেন্ড যে পয়েন্ট, এখানে এনএভি কাজ করে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এনএভি কাজ করে, শেয়ারের ক্ষেত্রে আপনি কতগুলো শেয়ার কিনছেন সেটার উপরে ডিপেন্ড করে। এনএভি বলতে কি, আপনি ধরুন 5,000 টাকা, আমি 5,000 টাকা নয়, আমি ধরলাম আপনি 10,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করছেন। তো আপনি ধরুন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তার একটা এনএভির দাম 100 টাকা। তাহলে আপনার কতগুলো ইউনিট আপনি কিনতে পারবেন? সেক্ষেত্রে আপনার 10,000কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনি টোটাল 100টা ইউনিট পাচ্ছেন। এনএভি হচ্ছে এটা। তার মানে আপনি যখন ইনভেস্ট করছেন সেই মুহূর্তে এনএভি কত? 100 টাকা। পরবর্তীকালে সেটা 90 টাকায় নামলে আপনি কিন্তু তখন 100 থেকেও বেশিটা ইউনিট কিনতে পারবেন। আবার পরবর্তীকালে যদি ওই 10,000 টাকায় আপনি ইনভেস্ট করছেন, আপনার এনএভি 100 টাকার জায়গায় 150 টাকা হয়ে গেল, তখন আপনার ওই 10,000 টাকায় কিন্তু আপনি 100 জায়গায় আরও কম ইউনিট পাবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে এনএভি জিনিসটা আমাদের বোঝা গেল। শেয়ারের ক্ষেত্রে কি, যে আমরা যখন কোনো শেয়ারে ইনভেস্ট করব তখন সেই শেয়ারের দাম উপরের দিকে উঠলে আমরা যে দামে পাচ্ছি সেই মাসে, আবার কমের দিকে নিচের দিকে নামলে পরে আমরা সেই দামে আমরা কিনতে পারছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নেক্সট পয়েন্টে আসতে হবে, এসআইপি এবং লামসামের মধ্যে বেশি রিটার্ন কে দেয়? তো সেক্ষেত্রে তো আমরা বুঝলাম এনএভি কি, এবং শেয়ারের ইনভেস্টের ক্ষেত্রে যখন হাইয়ে থাকছে, লোয়ে থাকছে, প্রতি মাসে আমার টাকা কেটে নিচ্ছে, আমার শেয়ারেও ইনভেস্ট হচ্ছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এসআইপি এবং লামসামের মধ্যে বেশি রিটার্ন কে দেয়, এই কথাটা কিন্তু মাথায় আসে। সেক্ষেত্রে সেটা মিউচুয়াল ফান্ডে হোক আর যে কোনো একটা শেয়ারের ক্ষেত্রে হোক, কোন জায়গাটাই আমরা বেশি রিটার্ন পাবো, এসআইপি করলে না লামসাম করলে? দেখুন,
এক্ষেত্রে কিন্তু দু রকম হয়, এসআইপিও আপনাকে বেশি রিটার্ন দিতে পারে, লামসামও কিন্তু বেশি রিটার্ন দিতে পারে, কিন্তু লামসাম কিন্তু আপনাকে ডোবাতেও পারে, এসআইপি কিন্তু আপনাকে বাঁচাতেও পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে লামসামে কিন্তু একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে টাইম। কোনটা গুরুত্বপূর্ণ? টাইম। আমি কিন্তু আপনাদের একদম ভিডিও প্রথমেই দেখিয়েছিলাম যে জিনিসটা, যে একটা মিউচুয়াল ফান্ডের যে হচ্ছে কোম্পানি, সেই কোম্পানিটার যে অ্যানুয়াল গ্রোথ রেট কতটা কম, সিএজিআর কতটা কম লামসাম করলে এবং এসআইপি করলে সেটা একটু বেশি হচ্ছে, 10.1% হচ্ছে। সেক্ষেত্রে কেন হচ্ছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা বুঝতে গেলে এই জিনিসটা ম্যাটার করে, সেটা হচ্ছে লামসামের ক্ষেত্রে টাইম ম্যাটার, আর এসআইপির ক্ষেত্রে মাল্টিপল টাইম হচ্ছে ম্যাটার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো লামসামে টাইম ম্যাটার কেন? ধরুন এটা একটা গ্রাফটা ওঠানামা করছে। আপনি সাপোজ এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এই স্থানে নিবেশ করেছেন। এবার যখনই আপনি নিবেশ করলেন, তাহলে আপনার এই জায়গাটাতে নিবেশ হলো। ধরুন আপনি এখানে টাকা লাগিয়ে রেখেছেন 10 লাখ টাকা। এইবার তার পরের দিন উঠে দেখলেন আপনার ওই 10 লাখ টাকাটা নিচের দিকে নেমে এই স্থানে চলে এসছে। একদিনেও এই ঘটনাটা ঘটতে পারে। তো লামসামের ক্ষেত্রে এই রিস্কটা বিরাট বড় থাকে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সেই জায়গাটা পেতে আপনাকে কয়েক মাস বা কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। বেশিরভাগ টাইমে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায় এবং আমাদের মাইন্ডের মধ্যে একটা প্রবলেম হয়ে যায়। ব্রেনকে নির্দেশ দেয় যে শেয়ারটা এবার বেচে ফেলা উচিত বা মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসা উচিত, মাইনাস হচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় আসে, কিন্তু বেশিরভাগ টাইমই আমাদের এই টাইমটা ম্যাটার করে। আমরা যদি এই টাইমটা বুঝে যদি লামসামে টাকা লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের বিরাট বেশি রিটার্ন আসতে পারে। আমরা যদি এই স্থানের জায়গায় আমরা যদি এই স্থানকে খুঁজে বের করতে পারি, এবং কিভাবে খুঁজে বের করতে হয় সেটাও আমি আজকে দেখাবো, যে কিভাবে খুঁজে বের করা যাবে, কিভাবে আমরা লামসামে এইভাবে ইনভেস্ট করতে পারবো। সেগুলো কোন সময় হয়, কোন সময় বাজার একদম নিচের দিকে আসে, সেগুলো আমি দেখাবো। তো সেক্ষেত্রে এই জিনিসটা ম্যাটার করে। লামসামের ক্ষেত্রে টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাজার যখন হাইয়ে থাকবে সেই সময় যদি আপনি ইনভেস্ট করে দেন, তাহলে আপনার কিন্তু ওই মিউচুয়াল ফান্ডের মতন 0.36% 13 বছর পরে রিটার্ন আসতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে অ্যানুয়াল গ্রোথ রেট। এবং আপনি এইবার এখানে দেখতে পাচ্ছেন যে ঘটনাটা, এসআইপিতে মাল্টিপল টাইম ম্যাটার করে। মাল্টিপল টাইম বলতে আপনি একটা এসআইপি করেছেন, সেই এসআইপির যে ফান্ড ম্যানেজার সে বিভিন্ন সময়, যে এটা আমি সেন্সেক্সের একটা এখানে চিত্র আমি আঁকলাম। এই সেন্সেক্সের আপনি যখন প্রতি মাসে এসআইপি মানে তো সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান, আপনি তো একবার টাকা লাগিয়ে দিচ্ছেন না। আপনি এই যে এই জায়গাটায় একবার টাকা লাগিয়ে বিরত থাকছেন না, আপনি এইখানে টাকা লাগাচ্ছেন, আপনি এখানেও টাকা লাগাচ্ছেন। আপনার পরের মাসে এখানে টাকা লাগছে, পরের মাসে এখানে, পরের মাসে এখানে, পরের মাসে এখানে, পরের মাসে এখানে, পরের মাসে এখানে। তাহলে কি হচ্ছে? প্রতিটা জায়গায় মাল্টিপল টাইম। এই মাল্টিপল টাইমগুলোই আপনার ইনভেস্টিংয়ের রিস্কটাকে, এই যে টাইম ডাইভার্সিফাই যে হচ্ছে, এই রিস্কটাকে কমিয়ে দেয়, লামসামের থেকেও কমিয়ে দেয়। তাহলে আমাদের ধারণাটা মাথায় আনতে হবে যে আমাদের যদি এসআইপি করতে হয়, লামসাম করতে হয়, তাহলে আমাদেরকে ঝুঁকিটা নিতে হবে এবং বাজার সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা রাখতে হবে। কিন্তু এসআইপি করতে গেলে আমাদের বাজার সম্বন্ধে সেরকম ধারণা রাখার কোনো দরকার নেই। আমার হাতে টাইম নেই ভাই, আমি এসআইপি করতে পারি, কোনো প্রবলেম নেই। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার আসবো আমরা নেক্সট পয়েন্ট যেটা উদাহরণ। আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা কোন মিউচুয়াল ফান্ডে, চলুন দেখি সরাসরি। বলেছিলাম যে 1 লাখ টাকা আপনি হচ্ছে 2008 সালে লিখেছেন, আপনার 0.36% রিটার্ন এসেছে 13 বছর পরে। আর এসআইপি করেছেন 1000 টাকা করে 13 বছরে 10.1%, সিম্পল জাদুর ব্যাপার। তো সেক্ষেত্রে সেটা কোন মিউচুয়াল ফান্ডে হয়েছে সেটাও একটু আমাদের দেখে নেওয়া প্রয়োজন। সেটা একটা মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে জেএম ফোকাস ফান্ড। আপনারা ওটা গুগলে গিয়ে সার্চ করবেন, ওখানে আপনারা দেখতে পারবেন জেএম ফোকাস ফান্ডের অবস্থা। সেই মুহূর্তে দাঁড়িয়ে এখানে গেলে পরে আমাদের এখানে অল করে নিতে হবে। অল করলে আপনারা এইখানে দেখতে পারবেন যে এই যে স্থানটা দেখুন, এই যে আমি স্থানটা দেখাচ্ছি, একদম প্রথমে দেখুন এনএভি ছিল, এই জায়গাটায় এনএভি দেখুন 10 টাকা ছিল। তার মানে আপনি 10 টাকা দিয়ে একটা ইউনিট কিনতে পারতেন। আপনার কাছে 100 টাকা থাকলে আপনি 10টা ইউনিট কিনতে পারতেন। বুঝতে পেরেছেন?
এইবার ওই জায়গাটাই দেখুন, ওই এনএভি 10 টাকা তো। এইবার দেখুন আপনি, আমি যখনই সাইডে আসবো তখন দেখুন এনএভি কত কমছে, 3 টাকা 17 পয়সা 2011 সালে। 2008 সালে 10 টাকা ছিল, সেটা এনএভি 3 টাকা 17 পয়সা 2011 সালে হয়ে গেছে। সেটার এনএভি 2013 সালে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 2013 সালে সেটা এসে দাঁড়িয়েছে 3 টাকা 75 পয়সা। 10 টাকায় আমি ইনভেস্ট করেছিলাম 10 টাকা করে, একদম 1 লাখ টাকা যদি আমি ওই সময় ইনভেস্ট করে দিতাম, তাহলে আমার তো 10 টাকা করে আমার কাছে ইউনিট নিয়েছিল, তাহলে আমি 1 লাখ টাকার সেই সময় ইউনিট কিনেছিলাম 10 টাকা করে, বুঝতে পারছেন। এবং সেটা পরবর্তীকালে সে 3 টাকা 75 হয়ে গেলে আমার 10 টাকার ইউনিট যদি 3 টাকা 75 হয়ে যায় প্রতিটা ইউনিটের দাম, তাহলে সেক্ষেত্রে এনএভি যদি 3 টাকা 75 চলে আসে, তাহলে তো আমার প্রচণ্ড পরিমাণে লস। এইভাবেই দেখুন প্রতিটা সময় দেখুন, এই জায়গাটায় এনএভি 5 টাকা 7, এই জায়গাটায় 2015 সালে এনএভি 5 টাকা 41, 2016 সালে 6 টাকা 68, 2017 সালে 8 টাকা 92। কখন গিয়ে বিট করেছে এনএভি? 2020 সালে এসে ওই 10 টাকাকে বিট করতে পারেনি। এই যে 2008 সালে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2008 সালে এইখানটাতে আপনার 1 লাখ টাকা ইনভেস্ট ছিল, সেই সময় 10 টাকা করে এনএভি ছিল। সেক্ষেত্রে আপনার এখানে এসেও দেখুন 2020 সালে এসে 9 টাকা 17 পয়সা, 2021 সালের 30শে নভেম্বর এসে তাই 10 টাকাকে বিট করেছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন একটা জিনিস, সেক্ষেত্রে 2021 সালে আমি যে কথাটা বলেছিলাম, 2021 সালে সামথিং 4.91%, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4.91% গ্রোথ। তার মানে আপনার 1 লাখ টাকা এখানে লাগানো ছিল, তার গ্রোথ 4.91%। এনএভি কত? 10 টাকা 49 পয়সা। 10 টাকা দিয়ে কিনেছিলেন, মাত্র 49 পয়সা এক একটা ইউনিটে মাত্র 49 পয়সা করে বেড়েছে। সেক্ষেত্রে আপনার 4.91% গ্রোথ। তো 4.91% আমরা লামসাম্পের ক্ষেত্রে কি বলি? একবারে 1 লাখ টাকা ইনভেস্ট করে দিলে সেক্ষেত্রে তো লামসাম্প হচ্ছে। লামসাম্পে এই 13 বছরে 4.91%। তাহলে আমাদের সিএজিআর ক্যালকুলেট করতে হবে। আমাদের যদি সিএজিআর ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের চলে যেতে হবে সিএজিআর ক্যালকুলেটারে। সিএজিআর ক্যালকুলেটারে গেলে আমরা এখানে দেখতে পারবো, এখানে আমরা লিখব, আমরা প্রথমে 2008 সালে কত ছিল দাম? 2008 সালে 10 টাকা করে ইউনিট ছিল, সেটা কত হয়েছে আমরা দেখলাম, সেটা হচ্ছে 2021 সালে এসে 10 টাকা 59 পয়সায় আমি ধরলাম, 10 টাকা 59 পয়সা, 10 টাকা 59 পয়সা। কত বছরের মধ্যে সেটা হয়েছে? 13 বছরের মধ্যে, 13 বছর। তাহলে আপনার সিএজিআর, আমি যেটা 0.36 বলছিলাম, কাছাকাছি দেখুন, এটা মানে একটু যদি এটা 10 টাকা 59 না হয়, আমি 10 টাকা 46 বলছিলাম, 10 টাকা 46 বা 10 টাকা 48, যদি ওই কিছুদিন আগেই যেটা 10 টাকা 48 ছিল সেটা হলে পরে দেখুন 0.36%, এই যে 0.36% আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএজিআর 0.36%। সেক্ষেত্রে আমার 1 লাখ টাকা লামসাম করে একটা মিউচুয়াল ফান্ডে আমি এত বড় রিস্ক কেন নিতে যাব? কোনো সময় তো আমার কোনো প্রবলেম হতেই পারে। আমার যদি মার্কেট সম্বন্ধে ধারণা না থাকে, আমার কাছে টাকা রয়েছে, টাকাই থাকতে দিন, এসআইপি করুন, বেশি করে এসআইপি করুন, এবং মার্কেট সম্বন্ধে আগে বুঝুন, জানুন, তারপরে লামসাম করুন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইবার আমি যে বিষয়টা বলছিলাম সেই বিষয়টার মধ্যে আসা যাক। তো সেম ফান্ডে আমরা যাব। সেম ফান্ডে আমরা যখন এখানে মাল্টিপল আমরা ট্রানজ্যাকশান করছি, সেম মিউচুয়াল ফান্ডে আমি মাল্টিপল ট্রানজ্যাকশান করছি। আমি এখান থেকে 1000 করে টাকা লাগিয়েছি, প্রতি মাসে আমার টাকাটা লেগেছে। লাগার ফলে কি হয়েছে দেখুন, আমার যখন এনএভি ছিল 3 টাকা 75, তখনও আমি মাসে কিনেছি। আমার যখন এনএভি ছিল 10 টাকা, তখনও আমি কিনেছি। প্রতি মাসে আমি 1000 টাকা করে ইনভেস্ট করছি। আমার যখন এনএভি ছিল 6 টাকা 73, তখনও কিনেছি। আমার যখন 4 টাকা 31, তখনও কেনা। আমার যখন 3 টাকা 17, তখনও কেনা। আমার 3 টাকা 50, 5 টাকা 49। তার মানে প্রতি মাসে আমি কিন্তু এখান থেকে 2008 থেকে 2024-এর পুরো ডেটা দেখাচ্ছি। আমি 2021 সাল পর্যন্ত বোঝাচ্ছি, তার কারণ এটা যদি 2021 সাল হতো, তাহলে আপনার কিন্তু পুরোপুরি লস হতো। সেই সময় আপনি ডিপ্রেশনে গিয়ে পুরোপুরি টাকাটা বের করে নিতেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে এনএভি
যে মিউচুয়াল ফান্ডে হয় তার দাম কিন্তু ওঠানামা করে, তার মানে সেটা ইনক্রিজ হয় আবার ডিক্রিজ হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব প্রতিটা সময় এসআইপি করলে আমরা একদম টেনশন ফ্রি থাকতে পারি, কেননা বাজার যখন কমে যাচ্ছে, এনএভি যখন কমে যাচ্ছে, ইউনিট যখন আমার মানে সেই সময় এনএভি যখন কমে যাবে, আমি সেম টাকা দেবো, আমি 10,000 টাকা করেই ইনভেস্ট করব বা আমি 1,00,000 টাকা করেই ইনভেস্ট করব। কি হলো ব্যাপারটা আবার, সরি কল করে দিই, আমি 1,00,000 টাকা করেই ইনভেস্ট করব আর আমার টাকা মাসে মাসে 1,00,000 টাকা হলে আমি সেই সময় যেটা পাচ্ছি পরবর্তীকালে গিয়ে কিন্তু আমি তার থেকে বেশি ইউনিট পাচ্ছি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমি 1,000 টাকা করে ইনভেস্ট করে প্রথম মাসে আমার এনএভি ছিল 10 টাকা, সেটা যখন 3 টাকা 65 আসলো, আমার 1,000 টাকায় কিন্তু আমি অনেকগুলো বেশি ইউনিট পেলাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অতএব এসআইপিতে এই সুবিধাটা খুবই পাওয়া যায়, এই জন্য এসআইপি পুরোপুরি টেনশন ফ্রি আপনারা বলতে পারেন। এই জিনিসটা মাথায় নেওয়ার জন্য আমাদের যেতে হবে নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি? তো সেক্ষেত্রে এবার আপনারা হয়তো বলবেন, আপনি তো এত কিছু বললেন, এবার আমাদের কি করা উচিত? অবশ্যই আপনাদের কি করা উচিত সেটা আমি বলবো, তার জন্য ভিডিওটা পুরোপুরি বানানো এবং আমি স্ক্রিনে লিখেও রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি একটা লামসাম ইনভেস্টার হন এবং যদি লামসামভাবে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কিন্তু একটা ডেটা মাথায় রাখতে হবে, আপনাকে কিছু ডেটা মাথার মধ্যে আনতে হবে, কিছু সময়ের কথা মনে রাখতে হবে, কিছু সময়ের দিকে রিসার্চ করতে হবে, জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। দেখুন লকডাউনের সময় যখন 17 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ 2020 সালে লকডাউনের সময় শেয়ার মার্কেটে ধস নেমেছিল। কোন সময়? একদম পুরোপুরি দেখাবো, ইলেকশনের সময়, এই যে 3 জুন থেকে 4 জুন 2024 সালে যেটা হলো, সেই সময় কিন্তু শেয়ার মার্কেটে ধস নেমেছিল, একদিনের ডিফারেন্সে শেয়ার মার্কেট আবার উপরে উঠে গেছিলো। আবার যুদ্ধ অক্টোবরের 2021 থেকে মে 2022-এর মধ্যে যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধের একটা বিরাট বড় আলোচনা হচ্ছিল, সেই সময় কিন্তু মার্কেটে ধস নেমেছিল, সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই ধসগুলো কোন সময় পড়ছে? যুদ্ধ বাদলে, লকডাউন বাদলে, ইলেকশন বাদলে, কোনো একটা বড় দুর্ঘটনা ঘটলে, কোনো একটা কোম্পানির বড় একটা নিউজ আসলে, যেরকম হিন্ডেনবার্গের রিসার্চে কিছু হচ্ছে আদানি সম্পর্কে কিছু উঠে এসেছিল, কিন্তু পরবর্তীকালে আদানি কিন্তু নিজের জায়গায় ফিরে গেছে। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, এই খবরগুলো আমাদেরকে চুজ করতে হবে। এই জিনিসটা মাথায় নিয়ে যদি চলি, তাহলে আমরা কিন্তু এই লামসাম ইনভেস্ট করার জায়গা পাবো। সেক্ষেত্রে আমি প্রমাণও আপনাদের দিয়ে দিই, এই যে 2020 সাল, 2024 সাল আর 2022 সাল, দেখুন আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি লকডাউনের সময়। চলুন 2020 সালে লকডাউনের সময় আমরা যাই। যেতে গেলে আমাদের বিএসসি সেন্সেক্সের মধ্যে আমি অলে, এখানে 5 ইয়ার্স অল, আমি 5 ইয়ার্স নয়, হ্যাঁ আমি 5 ইয়ার্সেই গেলাম। 5 ইয়ার্সে বিএসসি সেন্সেক্সের মধ্যে দেখুন আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জানুয়ারি মাস 2020। ফেব্রুয়ারির পরের থেকেই কিন্তু লকডাউনের ঘটনাটা শুরু হয় এবং করোনা সম্পর্কে কিন্তু বিরাট বড় একটা জিনিস ছড়িয়ে পড়ে এবং আমাদের সারা ইন্ডিয়াতে লকডাউন, সারা ওয়ার্ল্ডের মধ্যে লকডাউন দেখা যায়। সেই মুহূর্তে দেখুন কোথায় ছিল সেন্সেক্স, কোথায় ছিল 41,599, সেটা নেমে 2020 মার্চ, 30 মার্চের মধ্যে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে 27,590, 41,000 থেকে 27,590, তার মানে বুঝুন 41,000 থেকে 27,000-এ চলে এসছে। বুঝতে পেরেছেন? এই যে ইনভেস্ট করার জায়গা, এই যে ইনভেস্ট করার জায়গাগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এটা একটা গেল। নেক্সট আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ইলেকশন 3 জুন 4 জুন 2024। দেখে নিন 3 জুন 4 জুনে একদিনের ডিফারেন্সে কীভাবে শেয়ার মার্কেট ওঠানামা করেছে। দেখুন সেই দিনই যদি আপনি টাকা লাগাতেন, আপনার তার 2 দিনের মধ্যেই লাভ হতো। 3 জুন 4 জুন 1 ইয়ারে যাব, আমি জুন যাব, আমি 3 ইয়ার্সে গেলাম, আমি জুন যাব 2023 সরি 1 ইয়ার্স, জুন মাস কোথায় গেল? জুন মাস খোঁজাই তো বিপদ, দাঁড়ান একটু, হ্যাঁ পেয়ে গেছি। এই যে এই স্থানটা দেখতে পাচ্ছেন, এই স্থানটা আমি ক্লিক করে ধরে গেছি। 3 জুন 2024 76,468, 3 জুন 2024 76,468। এই যে এই স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই স্থানটা 76,468 পয়েন্টে ছিল সেন্সেক্স, সেটা নেমে একদিনে 3 জুন থেকে 4 জুনে 72,000 হয়ে গেছিলো, 76,000 থেকে 72,000, 4,000 পয়েন্ট একদিনে নেমে গেছিলো। তার কিছুদিনের মধ্যেই
তার কিছুদিনের মধ্যেই দেখুন 7ই জুন সেটা আবার 76,000-এর উপরে টপকে গেছে। মাত্র 3 দিনের মধ্যে আপনি শেয়ার মার্কেটে যদি টাকা লাগাতেন আপনার কত টাকা লাভ হতো মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। যদি আমরা খুঁজে না বের করি তাহলে কিন্তু আমরা লামসাম করতে পারবো না। এই সমস্ত জায়গায় যদি আমরা লামসাম করি তাহলে কিন্তু আমাদের একদম কিন্তু লসের মুখ দেখতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব কারা লামসাম করবেন, যারা মার্কেট সম্বন্ধে বোঝেন, যারা মার্কেট সম্বন্ধে দেখতে চান, মার্কেট সম্বন্ধে বুঝতে চান, তার জন্য তো আমার বিভিন্ন ভিডিও আছে, দেখবেন। সেক্ষেত্রে যারা এই সমস্ত খবর নিতে ভালোবাসেন তারা লামসাম করতে পারেন। এইবার এই যারা লামসাম করবে তাদের মধ্যে 4 নম্বর পয়েন্ট কি, আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটু শিখতে হবে। আপনি যদি এসআইপিতে মিউচুয়াল ফান্ডে আপনি লামসাম করছেন সেক্ষেত্রেও আপনার ফান্ডামেন্টাল দেখাটা প্রয়োজন, এবং আপনার শেয়ারে যদি বিভিন্ন কোম্পানি শেয়ারে যদি আপনি ইনভেস্ট করতে চান, লামসাম করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফান্ডামেন্টালটা দেখা প্রয়োজন। এবং সেখানে যদি এসআইপিও করতে চান, আপনি যদি একটা শেয়ারে এসআইপি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা। সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আসবে, আপনারা দেখবেন, তাহলে পুরোপুরি বুঝে যাবেন যে কোন শেয়ার কত % নিচে নামলো, সেটা ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারে, কোম্পানির ভবিষ্যৎ কী, সেগুলো পুরোপুরি আলোচনা হবে ভিডিওর মধ্যে। নেক্সট যে এর মধ্যে পয়েন্ট, এক্ষেত্রে আপনাকে মার্কেটে সময় দেওয়া প্রয়োজন আছে। মানে আপনি সারাদিন কাজ করছেন, কাজ করার পরে আপনাকে কিন্তু মার্কেটে সামথিং আধা ঘন্টা 1 ঘন্টা মতন দিনে টাইম দেওয়া প্রয়োজন। তাহলেই কিন্তু আপনি মার্কেটটাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন এবং লামসাম করার মতন অধিকার খুঁজে পাবেন। জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এইবার নেক্সট যে পয়েন্ট, যারা এসআইপি করবে তাদের কি মাথায় রাখতে হবে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের লামসাম হোক আর আপনারা এসআইপি করুন না কেন, আপনারা আপনাদের ইনকামের 20% ইনভেস্ট করবেন। যা ইনকাম করছেন তার 20% ইনভেস্ট করবেন। সেটা এসআইপিতে হোক, বিভিন্ন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে, যে কোনো কিছুতে হোক না কেন 20% রাখার চেষ্টা করবেন, তাহলে সেটা ভালো। এবং সেটা প্রতি মাসে এসআইপিতে টাকা কাটান। আপনি একটা লামসাম করতে চান, তার জন্য আপনি ওয়েট করছেন, ওয়েট না করে আপনি প্রতি মাসে মাসে এসআইপি করাটা শুরু করুন। যদি এসআইপি করাটা শুরু করেন না, তাহলে আপনার ওই যে অপেক্ষাটা আপনি করছেন, যখন শেয়ার মার্কেটে ধস নামবে, সেই ধস নামার মুহূর্তে আপনার একটা ক্যাপিটাল তৈরি হয়ে যাবে এবং তার ইন্টারেস্টও হয়তো 10 বা 12% এর কাছাকাছি অ্যানুয়াল গ্রোথ রেট চলে আসবে। এই জন্য এসআইপিটা অবশ্যই শুরু করুন। লামসাম করার জন্য আপনি ওয়েট করুন, কিন্তু এসআইপিটা চালু করে দিন। এই জিনিসটা মাথায় রাখবেন এবং লামসামের জন্য কিছু কিছু করে টাকা জমান। এখানে যে 3 নম্বর পয়েন্ট, মার্কেট নিচে নামলেও এখানে কোনো ভয় নেই। তার কারণ হচ্ছে, যখন মার্কেট নিচে নামে তখন আপনি কিন্তু এনএভি কম দামে পাচ্ছেন, মানে আপনি সেম টাকায় কিন্তু অনেক ইউনিট পাচ্ছেন। যখন বেশি দাম থাকছে তখন কিন্তু সেম টাকাই আপনার ইউনিটটা, মানে আমি আগেই প্রথমে বলেছিলাম সেটা কি, সেটা বোঝানোর জন্য আমি বলে দিই। ধরুন আপনার কাছে 200 টাকা আছে, আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে একটা ইউনিটের দাম 100 টাকা, এনএভি 100 টাকা, সেক্ষেত্রে আপনি 2টো ইউনিট কিনতে পাচ্ছেন। এইবার যদি 50 টাকা করে ইউনিট এনএভি হয়ে যায়, 50 টাকা করে একটা ইউনিট, মানে এনএভি 50 টাকা করে হয়ে যায়, তাহলে আপনি ওই 200 টাকা দিয়েই টোটাল 4টে ইউনিট কিন্তু কিনতে পাচ্ছেন। যদি 25 টাকা করে হয়ে যায় তাহলে কিন্তু আপনি 8টা ইউনিট কিনতে পাচ্ছেন। এই জন্য মার্কেট নিচে নামলেও তো আপনার প্রতি মাসে মাসে ইনভেস্ট হচ্ছে, মাল্টিপল ট্রানজ্যাকশান হচ্ছে, টাইম ডাইভার্সিফিকেশনটা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই আপনি যে এই 8টা কিনেছেন, 4টে কিনেছেন, 2টো কিনেছেন, এইগুলো টোটাল XIRR ক্যালকুলেট হয়। তার মানে এক্সটেন্ডেড ইন্টারনাল রিটার্ন রেট কিন্তু এখানে ক্যালকুলেট হয় এই এসআইপির ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব নেক্সট যে পয়েন্ট, এরই মধ্যে যারা এসআইপি করছে 4 নম্বর, আর প্রতি বছর আপনার ইনভেস্টটাকে একটু করে বাড়ান। মানে আপনি যে 20% আপনার ইনকামের, আপনার 1 লাখ টাকা ইনকাম বা 50,000 আমি ধরলাম আপনার ইনকাম, আপনার 50,000-এর 20% মানে 10,000 টাকা ইনভেস্ট করছেন, কিন্তু প্রতি বছর তো আপনার মাইনে বাড়ছে না, আপনার মাইনে তো সেই জায়গায় নেই। আপনি তো প্রতি বছর ইনক্রিজ করার চেষ্টা করছেন। আপনি যদি চাকরি করেন মাইনে বাড়ছে, ব্যবসা করলে আপনার জায়গাটাও তো আস্তে আস্তে বাড়ছে। সেক্ষেত্রে আপনার যে ইনকাম, সেই ইনকামের সাথে সাথে কিন্তু আপনার এই 20%-এর জায়গায় 21%, 22% এরকম করে কিন্তু আস্তে আস্তে বাড়াতে থাকুন। তাহলে আপনার জমানো টাকাটাও বাড়বে, আপনার ওদিকে
অ্যানুয়াল গ্রোথ রেটটাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং আপনি শেষে গিয়ে অনেক বেশি রিটার্ন পাবেন এবং আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। নেক্সট, এরই মধ্যে এক্ষেত্রে আপনি লামসাম থেকে চিন্তামুক্ত হতে পারেন, তার কারণ এখানে টাইম ডাইভার্সিফিকেশন হচ্ছে। তার মানে লামসাম্পের থেকে যে চিন্তা মুক্তি, তার মানে আপনি যদি লামসাম করে দিতেন তাহলে আপনার মাথায় একটা চিন্তা থাকতো, এই যে বাজার নিচে নেমে গেল, এইবার আমার মনে হয় টাকাটা উঠিয়ে নিতে হবে, আমি আর পারছি না সহ্য করতে, আমার হার্ট অ্যাটাক না স্ট্রোক হয়ে যাবে, আমি কিচ্ছু আর সহ্য করতে পারছি না, আমার 1 লাখ টাকা, আমার 1 কোটি টাকা হয়তো ওখানে ছিল, সেটা 80 লাখ টাকায় নেমে এসছে, 20 লাখ লসে রয়েছে, আমি এখনই টাকাটা তুলে নেব। এই যে চাপ, এই চাপটা আপনাকে কিন্তু এসআইপির ক্ষেত্রে সহ্য করতে হবে না, তার কারণ এসআইপিতে মাল্টিপল ট্রানজ্যাকশন হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জন্যই কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি এসআইপি কিন্তু একটা জাদু। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন যে আমি এখানে কি বলতে চাইলাম এবং কি বোঝালাম। সেক্ষেত্রে এসআইপি কিন্তু প্রতিটা মানুষের কাছে একটা জাদুর মতন। এটা যদি আপনি করেন এবং বেশি দিন পর্যন্ত করেন তাহলে কিন্তু আপনি অ্যানুয়াল গ্রোথ রেটটা আরও বেশি পাবেন, বেশি তাড়াতাড়ি পাবেন। তার কারণ হচ্ছে যত কম টাইম দেবেন তত কিন্তু আপনার রিটার্ন কম হবে। একটু বেশি টাইম দিলে আপনি মিনিমাম 12 থেকে 15 বছরের ওপরে যান, দেখবেন আপনার টাকাটা কি হারে বাড়ছে, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন। এবং তার জন্য প্রতিটা ভিডিও আছে, কিভাবে ইনভেস্ট করলে পরে সেখান থেকে রিটার্ন কত দিনে কত হতে পারে, 20 বছরে, 25 বছরে, 30 বছরে, 15 বছরে, প্রতিটা ভিডিও আছে। প্রতিটা ভিডিও দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমার যে এসআইপি এবং মিউচুয়াল ফান্ড নিয়ে যে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে লাভ হয় এসআইপি বা মিউচুয়াল ফান্ডে। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন, নাই কিন্তু এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছাবে না, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে পৌঁছাবে না। এবং যদি কোনো রকম কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি তার উত্তর দেব, অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।